এখন আমরা শুনতে চলেছি গীতার অভ্যাসযোগ অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের শ্লোক সপ্তম। এই শ্লোকটি আমি পাঠ করে শোনাচ্ছি জগদীশ ঘোষ মহাশয়ের গীতা গ্রন্থটি থেকে। ভুল ত্রুটির জন্য প্রথমেই আমি মার্জনা চেয়ে নিচ্ছি। তাহলে এখন শুরু করা যাক। জিতাত্মানং প্রশস্তা পরমত্তং সমাহিতা শীতোষ্ণসু দুঃখেষু তথা মানাপমানয়ে। এই শ্লোকটিতে ভগবান ব্যাখ্যা করছেন। ভগবান এই শ্লোকে বলতে চাচ্ছেন জিতেন্দ্রিয় অর্থাৎ প্রশান্ত রাগ দেশ শূন্য ব্যক্তি পরমাত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখ অথবা মান অপমান প্রাপ্ত হইলেই সমাহিত থাকে। এই শ্লোকে পরমাত্মা শব্দ আত্মা অর্থেই প্রযুক্ত। আত্মা পরমাত্মারই সনাতন অংশ, সুতরাং তত্ত্ব একই। দেহে প্রকৃতির গুণের বশীভূত থাকা কালে ইহাতেই জীবাত্ম বলা হয়। কিন্তু জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত ব্যক্তি প্রকৃতির গুণ হইতে নির্মুক্ত, সুতরাং তাহার নিকট পরমাত্মা স্বরূপ প্রতিভাত হন। পূর্বেই বলা হইয়াছে জিতাত্ম ব্যক্তি আত্মার বন্ধু। সেই ভাবটি এই শ্লোকে স্পষ্টীকৃত হইল।